আজ মঙ্গলবার 7ই পৌষ 2025 সালের 23শে ডিসেম্বর। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বরিষ্ঠম বাতাত্মজং বানরযুতমুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। যখন আপনারা স্নান আদি সারবেন, স্নান আদি সারার পর আপনারা একটু ধূপ দেখিয়ে যে কোনো হনুমানজির মূর্তি বা ছবির সামনে প্রথমে জয় সিয়ারাম অর্থাৎ রামজি এবং সীতামাইয়ার নাম জপ করে নিয়ে তারপর এই মন্ত্রটি পারলে 3বার জপ করুন এবং তারপর 3বার বলুন, নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা। নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা। 2025 সাল শেষ হতে চলেছে, এটি মঙ্গলের বছর। আর 2026 সাল সূর্যদেবের বছর হলেও মঙ্গল কিন্তু মন্ত্রী হিসাবে থাকবে। আর মঙ্গল গ্রহকে শান্ত করবার জন্য, মঙ্গল গ্রহকে মজবুত করবার জন্য, শনি গ্রহের মজবুতি বৃদ্ধি করবার জন্য আমরা যত বেশি হনুমানজির নাম জপ করব ততই কিন্তু উপকৃত হব। আর তার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনারা অবশ্যই হনুমানজির নাম জপ করুন। ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস অ্যাভয়েড করুন। হনুমান চালিসা পাঠ করে কিন্তু আপনাদের উল্টো এফেক্টও আপনারা প্রাপ্তি করতে পারেন। সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু হনুমান চালিসা জপ করা উচিত। তবে আপনারা প্রত্যেকে হনুমানজির প্রণাম মন্ত্র জপ করতেই পারেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, কর্ম, পরিবার এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। সন্দেহজনক আর্থিক পরিকল্পনাগুলি অ্যাভয়েড করবার চেষ্টা করুন। আপনার মধ্যে যে বাড়তি উদ্যম আছে সেগুলিকে নতুন ক্রিয়াকলাপে নিমজ্জিত করার চেষ্টা আপনাদেরকে করতে হবে, তবে পরিকল্পনা মাফিক। আর চাকরিজীবী যারা আছেন তাদেরকে বলবো, অফিসে কিন্তু কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ে অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। পার্টনারশিপ ক্রিয়াকলাপে যেন যাবেন না। অংশীদারেরা কিন্তু আপনার থেকে সুযোগ গ্রহণ করতেই পারে। আজ অবশ্যই নিজের জন্য বেশ কিছুটা সময় আপনারা পেয়ে যাবেন। সময়ের সদ্ব্যবহার করার জন্য নিজের ইচ্ছা পূরণ আপনারা করতেই পারেন। অবসরকালীন সময়ে বই পড়ে কাটান, লিটারেচার, সাহিত্য, ম্যাগাজিনের মধ্য দিয়ে সময় কাটান, অথবা নিজের পছন্দসই গান শুনে কিন্তু আপনারা কাটাতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই মারাত্মক ক্ষতি।